বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমার শিবের মতন ভাইপোর সাথে এত বড় অন্যায় করেছো, হ্যাঁ? গায়ে হাত তোলার বড্ড অভ্যেস হয়ে গেছে আপনার। শাসন করছেন নাকি? হ্যাঁ, শাসন করছেন আপনি? আপনাকে বললাম না আপনি এবারের কেউ নয়। দূর করে দাঁড়িয়ে দেবো এখান থেকে, যান এখান থেকে। এই বুটিকে একদিন আমি দামি গাড়ি চড়াবো, ঠান্ডা ঘরে রাখবো। সবাই ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি। এই মুটি পিসিটা শুধু পিসি না, মা, এই বাড়ির সকলের মা। ময়না, ময়না, মা, ও মা, তুমি তুমি করতে গেলে? হ্যাঁ, আমি জামাইয়ের খবর পেয়ে তোর কাছে এলাম, কিন্তু এসে সব কি দেখছি? কি কি দেখেছো? কি কাকে দেখেছো? কিছু না। জামাই কোথায় গেল রে? ও তো হাসপাতালে গেছে। বেলকে চল তো। ও মা, ও মা, ও মা, বেলকে তাড়াতাড়ি আয়। কি হচ্ছে মাম্মা? ফিরে এসে তোকে সব জানাচ্ছি। আসছি রে, আসছি। মা, মা হঠাৎ করে এভাবে এখানে এলো কেন? আর বাচ্চা ডাক্তারের খবর নিচ্ছিল, আমি তো কিছু বুঝতে পারছি না। কেন এলো মা এখানে? আবার এভাবে চলে গেল কেন? কি হয়েছে? কি হয়েছে? কি কি মনে হচ্ছে ডক্টর প্রদীপ্ত? ইমিডিয়েটলি সার্জারি না হলে পেশেন্ট সার্ভাইভ করবে। প্রদীপ্ত, ইয়েস, বলছি ওনার সব মেডিসিন চালু আছে? হ্যাঁ, চালু তো হয়েছে, কিন্তু আর কতক্ষণ? হিজ ডেজ আর নাম্বারড। প্লিজ প্রদীপ্ত, প্লিজ এসব কথা বলো না। আমরা ডাক্তার, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। একটু বাদেই ডক্টর ব্যানার্জি চলে আসবে। এসে উনি অপারেট করবেন। স্যার আসবেন? কোন কখনের হাজবেন্ডকে বাঁচাতে আসবেন স্যার? হ্যাঁ প্রদীপ্ত, এটা সম্ভব নিতা? এটা সম্ভব। ডক্টর ব্যানার্জি একজন ডাক্তার, আর ডাক্তারদের কোনো শত্রু মিত্র হয় না প্রদীপ্ত, হয় না। শরীরটা শুধু একটা পেশেন্টের, একটা রোগ, আর সেই রোগের সাথে লড়াই করতে হয়। কিন্তু স্যার আসবেন কেন? কারণ কনক কাকুন ওনাকে রিকোয়েস্ট করতে গেছে। কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। স্টপ ইট, স্টপ অল দিস পূর্বা। সরি। হ্যাঁ বলো। আচ্ছা, কনক কাকুনের হাজবেন্ড কেমন আছেন? ভালো নেই, ইমিডিয়েটলি সার্জারি না হলে উনি বাঁচবেন না। কিন্তু বদ্দা ভাই তো গেছে। কি? স্যার আসছেন? হ্যাঁ। ইজ রিয়েলি গ্রেট। সত্যি উনি ভগবান। এত কিছুর পরে উনি আসছেন। হ্যাঁ আসছে, কিন্তু বদ্দা ভাই তো সার্জারি করতে পারবে না। বদ্দা ভাইয়ের উপর ইনভেস্টিগেশন চলছে, আর তার ফলে এই পেশেন্টের রিস্ক ডক্টর ব্যানার্জি ছাড়া আমার তো মনে হয় না আর অন্য কেউ নেবেন বলে।
আমি পরে ফোন করছি। ওকে। কেমন আছে ও এখন? কেমন আছে আমার হাজবেন্ড? কেমন আছে? প্রদীপ্ত, প্রদীপ্ত কেমন আছে আমার হাজবেন্ড? কেমন আছে বলো না, বলো না আমার হাজবেন্ড কেমন আছে? উনি এখন পেশেন্ট কনকান্তি, আপনার হাজবেন্ড নন। আমি জানি জানি জানি। তাই মিসেস পাত্র নিজেকে কন্ট্রোল করুন প্লিজ। শুভঙ্কর, শুভঙ্কর কোথায়? শুভঙ্কর, শুভঙ্কর এসো, এসো শুভঙ্কর। শুভঙ্কর, শুভঙ্কর যাও না, গিয়ে একটু দেখো না আমার হাজবেন্ডকে, দেখো না গিয়ে, একটু যাও না, যাও দেখো গিয়ে, দেখো গিয়ে তুমি প্লিজ। স্যার, স্যার প্লিজ। স্যার প্লিজ ডু সামথিং। স্যার, স্যার চুপ করে আছেন কেন স্যার? কিছু একটা করুন। কিছু করো না শুভঙ্কর, করো না কিছু, যাও না, যাও না শুভঙ্কর, কিছু করো না। দেখুন, আইনি ভাবে আমার কিচ্ছু করার নেই, সবকিছুর একটা এথিক্স আছে। আমাকে আমাকে এভাবে একটা বদ্ধ ঘরের মধ্যে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি আমি কিভাবে ট্রিটমেন্ট করব? আপনার আপনার আইনি তো আমাকে বারণ করেছে। শুভঙ্কর, আমি তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করছি শুভঙ্কর। আমি তোমাকে নার্সিং হোম থেকে বার করে দিয়েছিলাম না? আমি সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম না? আমি সবকিছু তোমাকে আবার ফিরিয়ে দেব, কিন্তু তুমি শুধু আমার স্বামীকে বাঁচাও, বাঁচাও আমার স্বামীকে, আমার স্বামীকে বাঁচাও শুভঙ্কর। ও ছাড়া আমার আর কেউ নেই শুভঙ্কর, কেউ নেই, আমি ওকে ছাড়া বাঁচবো না শুভঙ্কর, ওকে বাঁচাও তুমি। দেখুন, বাই ল আমি কিচ্ছু করতে পারি না। অপারেট করবে এরা তিনজন, ডক্টর পূর্বা, ডক্টর নীতা এবং প্রদীপ্ত। আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকবো। কিন্তু কিন্তু ওরা তো ইয়ং ডক্টর, ওরা তো প্রপারলি অপারেটই করতে পারে না। আমি আছি তো, থাকবো, আমি পাশে থাকবো। শুভঙ্কর, আমি পাশে থাকবো, বাট আই উইল নট টাচ দ্য পেশেন্ট। আমি ওনাকে ছোবো না। শুভঙ্কর, ডোন্ট বি সো হার্ড। এরকম করো না শুভঙ্কর, এরকম করো না তুমি। বাঁচাও আমার স্বামীকে, বাঁচাও তুমি, বাঁচাও শুভঙ্কর, আমার স্বামীকে তুমি বাঁচাও। নাকি নাকি তুমি আমার উপর শোধ দিচ্ছ শুভঙ্কর? স্টপ ইট মিসেস পাত্র, আই এম আ ডক্টর। আর প্লিজ আপনি এইসব কথা বলবেন না। আপনার স্বামীকে বাঁচানোর দায়িত্ব আমার। আবার বিধাতার সাথে লড়াই শুরু হবে। দেখা যাক কে জেতে কে হারে। রিপোর্টস। পেশেন্টকে ওটির জন্য রেডি করো। ইয়েস স্যার। এই যে আউট, এখান থেকে বেরিয়ে যান। কি হলো, আপনাকে বললাম না যেতে? যাচ্ছি। খুব ভুল হয়েছে, খুব ভুল হয়েছে এটা। কিন্তু কেন? প্রথমত পুপু, যদি শুভঙ্কর এই অপারেশনটা করে তাহলে সেটা বেআইনি হবে। কিন্তু নুপুরটি বড় ভাই তো পৌঁছে গেছে, বোধহয় অপারেশনটাও করবে। ভালো দিদি, এই ভালো দিদি, এখন কি হবে রে? দেখ ময়না,
শুভঙ্কর যদি অপারেশনটা করে তাহলে সেটা বেআইনি হবে। আর দ্বিতীয়ত ওই কনক কাকনের হাজবেন্ড যদি ওটি টেবিলে মারা যায় তাহলে কনক কাকন পুরো দায়টা শুভঙ্করের ওপর চাপাবে। ও বলবে ইচ্ছে করে শুভঙ্কর ওর হাজবেন্ডকে মেরে ফেলেছে। হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। ভাবা উচিত ছিল পুপু, ভাবা উচিত ছিল তোদের। কি করে তোরা এই অবস্থায় একটা লোককে যেতে দিলি আমি বুঝতে পারছি না। এখন যদি খারাপ ভালো একটা কিছু হয়ে যায় কি হবে তখন বলতো? ভালো দিদি, আমরা যদি সবাই মিলে এখন ওখানে চলে যাই। কোথায় যাবো? হসপিটালে? আচ্ছা, আমি বড়দা ভাইকে ফোন করে বলে দেবো যে অপারেশনটা না করতে। না না না, সেটা হয় নাকি? আরে বাবা, একটা মানুষ মরে যাচ্ছে আর ও আমার বন্ধু, সাদা পাটালি যেরকমই হোক না কেন, ওই মানুষটাকে তো বাঁচাতেই হবে। বাঁচাতে আমি বারণ করিনি ময়না, আমি সে কথা বলিনি। আমি শুধু একটাই কথা বলেছি যে অপারেশনটা যেন শুভঙ্কর না করে, তাহলে ওর বিপদ হবে। পৃথিবীতে কি আর কোনো ডাক্তার নেই নাকি শুভঙ্কর ছাড়া? নুপুরটি বড়দা ভাই ইজ দ্য বেস্ট। মানছি পুপু, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাবে। এনিওয়ে তোরা চল আমার সঙ্গে। শোনো, ভেতরে কি অবস্থা গো? অপারেশন এক্ষুনি শুরু হবে ম্যাম। মরে যাবে ও মরে যাবে। ও বাঁচবে না। একটিবারের জন্য ওর মেয়ে ওকে দেখতে পারে। একটিবার না না না, একবারের জন্যও না। কিন্তু যদি মারা যায়, একটিবার না, কখনো না, কোনো দিনও না। তোমার মেয়েকে যেন আমি কখনো না দেখি শ্যামা, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, ও মা, তুমি এখানে কি করছো? ওই জামাইকে খুঁজতে এসেছিলাম। দেখি কাঁদছো কেন? কই না তো। শুভঙ্কর কোথায়? ওটিতে গেছে। শুভঙ্কর ওটি করবে না। কেন? আমি ওকে ওটি করতে দেব না। তুমি ওকে ওটি করতে দেবে না কেন? কারণ ওটি টেবিলে যদি আপনার হাজবেন্ড মারা যান তাহলে সম্পূর্ণ দায়টা আপনি শুভঙ্করের ওপরে চাপাবেন। আপনাকে খুব ভালো করে আমি চিনে গেছি ম্যাডাম, আপনি অত্যন্ত খারাপ মানুষ, অত্যন্ত নিচু মানসিকতার মানুষ। শুভঙ্কর ওটি করবে না। শুভঙ্কর, শুভঙ্কর, তুমি ওটি করবে না। শুভঙ্কর, এবার কি হবে নুপুরটি, বলো না। শুভঙ্কর ওটি করবে না। শুভঙ্কর কিছুতেই ওটি করবে না। শুভঙ্কর কোনো বেআইনি কাজ করতে পারে না। নূপুর,
নুপুর, শুভঙ্কর কোনো বেআইনি কাজ করবে না। ও ওটিতে জাস্ট থাকবে, ওদেরকে বলে বলে দেবে, কিন্তু ওটি তো করবে 3 জন, ডক্টর নীতা, ডক্টর পূর্বা আর ডক্টর প্রদীপ্ত। মেন ওটিটা কে করবে? মেন ওটিটা প্রদীপ্ত করবে, নুপুর প্রদীপ্ত করবে। ওরা দুজন শুধু থাকবে, আর একজন অ্যানেস্থেসিস্ট থাকবে, আর তাছাড়া আরো কয়েকজন থাকবে, ব্যাস। কি হলো? ওইভাবে আমাদেরকে তাকিয়ে আছিস কেন? ময়না, তুমি তোমার বন্ধুর জন্য একবার প্রে করবে? প্রে? প্রে মানে কি? প্রার্থনা। একবার প্রার্থনা করো না, তাহলে তোমার বন্ধু বেঁচে যাবে। আমি প্রার্থনা করলে বন্ধু বেঁচে যাবে? বেঁচে যাবে। একবার করো না। এসো, এসো না, এসো। নুপুর, 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 ময়নাকে একবার বোঝাও না, ময়নাকে একবার বোঝাও না। ময়না যদি একবার প্রে করে, তাহলে ওর বন্ধু বেঁচে যাবে। তুমি বোঝাও না, তুমি বোঝালে ও ঠিক বুঝবে। যা বলছে কর ময়না, তোর বন্ধুর জন্য, পলাশবাবুর জন্য। যা, একটু প্রার্থনা কর। কি বলছিস কি ভালো দিদি? ময়না, নূপুর যখন বলছে আর উনিও বিশ্বাস করছেন, যা যা। চল, আমি যাচ্ছি। ময়না, এসো না ময়না, এসো না। আমি যাচ্ছি, চল। এসো না ময়না, এসো না।
চির সম্পদ প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে প্রেম সিন্ধু হৃদয়ানন্দে চলুক বহিয়া ছন্দে ছন্দে হোক জীবন ধন্য এসো অনন্য বাড়াও শান্ত চরণ হে এসো